আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য স্ট্রিট সোল। অনেক দিন পর আসলে ভিডিও করা হচ্ছে, বেশ কিছুদিন গ্যাপের পর আসলে ভিডিও আপলোড দিচ্ছি। আসলে এর মধ্যে খুবই ব্যস্ততা চলছে আমার নিজের লাইফে, প্লাস আরও পার্সোনাল কিছু ঝামেলার মধ্যেও ছিলাম, এর জন্য রেগুলার ভিডিও দেয়া হয় না। তো আমি আল্লাহর রহমতে ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন? তো আজকে মেইনলি কোনো টেকনিক্যাল টপিক বা এরকম কোনো কিছু নিয়ে ভিডিওটা করা না, এটা তো আপনারা থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন। অ্যাকচুয়ালি রিসেন্টলি আমার সৌদি যাওয়া হয় উমরা করার উদ্দেশ্যে। সো অ্যাকচুয়ালি আমার যাওয়ার ওইভাবে প্ল্যান ছিল না, কিন্তু আল্লাহ তৌফিক দান করেছেন, এর জন্য আসলে আমার যাওয়াটা হয়েছে। সো আমি ওইখানে প্রায় 10 দিনের মতো ছিলাম, স্টে করেছিলাম। মক্কায় প্রায় 6 দিন এবং মদিনায় প্রায় 4 দিন। তো ওই স্টেটা আমার জন্য খুবই স্পেশাল ছিল। সো এবং ওইভাবে আমি অনেক ভিডিও বা অনেক ছবিও করা হয়নি, ছোটোখাটো কিছু ভিডিও বা ছবি হয়তো আছে, তাও আমার মোবাইল দিয়ে করা। সো যেগুলো আছে ওগুলোই আপনাদের সাথে শেয়ার করব। এটা আসলে আমার পার্সোনাল লাইফের কিছু স্পেশাল মোমেন্ট হয়তো বা। সো আপনারা এগুলা উপভোগ করেন। আমরা এখন জেদ্দা এয়ারপোর্টে নেমেছি, প্লেন থেকে গাড়ি দিয়ে আমাদের এয়ারপোর্টের ভিতরে নিয়ে যাচ্ছে। এটা হলো রানওয়ে। অন্যান্য ফ্লাইটগুলো আসলে রেডি হচ্ছে ফ্লাই করার জন্য, অথবা কিছু ফ্লাইট মাত্র এসে ল্যান্ড করেছে। আমরা এখন যাচ্ছি জেদ্দা এয়ারপোর্ট থেকে হারাম শরীফের কাছাকাছি আমাদের হোটেলটা। সো ওইদিকেই যাচ্ছি। আর লাগেজ নিয়ে চেক আউট করতে আসলে এয়ারপোর্ট থেকেই 2-3 ঘন্টা এক্সট্রা লেগে যায়। সো এর মধ্যেই আসলে সন্ধ্যা বা রাত হয়ে গেছে। আর যেহেতু এহরাম বাঁধা রাখতে হচ্ছে, সো আমরা হোটেলে জাস্ট ব্যাগগুলা রেখেই আমরা হারাম শরীফের দিকে চলে যাব উমরা কমপ্লিট করার জন্য। আলহামদুলিল্লাহ আমরা সাকসেসফুলি উমরা কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ। সো তারপরে আমি জাস্ট উপরে ঘুরে দেখছিলাম। হারাম শরীফটা আসলে এত সুন্দর, আসলে আপনি কখনোই দেখে শেষ করতে পারবেন না। আসলে আল্লাহর পবিত্র ভূমি যেহেতু, সো এটা সুন্দর হবেই, এটা অনিবার্য। সো আমি দোতলায় এসেছি আসলে ঘুরে দেখতে দেখতে। দোতলা থেকে আসলে এখন প্রায় রাত 2-3টা বাজে। সো এত রাতেও মানুষের অভাব নেই, সবাই তাওয়াফ করতেছে। সো আমি উপর থেকে ক্যাপচার করছি। হারাম শরীফের সামনে এরকম অনেক অনেক কবুতর উড়ে এসে বসে, সবাই খাওয়াতে থাকে। তো আমরাও এখান থেকে আসলে একজন কবুতরের খাবার বিক্রি করছিল, সো তার থেকে কিছু খাবার কিনে নিয়ে কবুতরকে খেতে দিচ্ছিলাম। তো ফিলিংসটা অন্যরকম, একদম হেভেনলি একটা ফিলিংস কাজ করছে। সো মানে আপনারা এখানে এসে আসলে ওই জিনিসটা ফিল না করা পর্যন্ত আসলে এটা মুখের ভাষায় বোঝানো যাবে না। একজন মুসলমান হিসেবে মানে আমার তো অন্যরকম একটা ফিলিংস কাজ করছে। আর আসলে হারাম শরীফটা এত সুন্দর যে এটা বলে বোঝানো যাবে না। এখন রাত 3টা কি 4টা বাজে, মানে ফজরের নামাজের কিছুক্ষণ আগে। এই সময়টা এখন ফজরের নামাজের আগ পর্যন্ত কিছুটা ফাঁকা দেখছি। তো হয়তো কিছুক্ষণ পরেই আবার ভরে যাবে ফজরের আজানটা দেওয়ার পরই। ফজরের আজান দিচ্ছে, সো আমরা এখন নামাজের জন্য ভিতরে যাচ্ছি আবার। এখন আমরা ফজরের নামাজ শেষ করে তারপরে সবাই যেহেতু টায়ার্ড, সো হোটেলে একটু ব্যাক করব, রেস্ট করব। দেন আগামীকালকে দিনের বেলা আপনাদের সৌন্দর্যটা, হারাম শরীফ যে কতটা সুন্দর, আরও ভালো মতো আলোর মধ্যে আপনাকে ছবি বা ভিডিও শেয়ার করব। আজকে ফ্রাইডে, এখন জুম্মার সময় এখনও হয়নি, এখনও আজান দেয়নি। কিছুক্ষণের মধ্যেই হয়তো মুসল্লি দিয়ে পুরোপুরি ভরে যাবে।
আপনারা এমনি দেখলেই বুঝতে পারতেছেন হারাম শরীফটা কত সুন্দর। যেহেতু মোবাইল দিয়ে ভিডিও করা, আসলে যতটুকু বোঝা যাচ্ছে আর কি, আসলে বাস্তবে এর চেয়েও অনেক গুণ সুন্দর। গরমের মধ্যে ঠান্ডা রাখার জন্য ফ্যান দিয়ে এভাবে পানি ছিটানো হয়। মক্কাতে আমাদের স্টে এই কয়েকদিনই ছিল, আমরা 6 দিন স্টে করেছি। এর মধ্যে আশেপাশের কিছু ঐতিহাসিক জায়গা আমরা ঘুরে দেখেছি। তো ওই জিনিসগুলো আসলে ভিডিও করা হয়নি। আর আমার নিজস্ব কোনো গ্যাজেট অ্যান্ড গিয়ারও আমি তেমন আনি নাই, শুধুমাত্র মোবাইল দিয়েই ভিডিও করা হয়েছে যতটুকু হয়েছে। তো আমরা আজকে মক্কা থেকে মদিনার দিকে সফর শুরু করছি। তো এর মধ্যে পথে অনেক কিছুই দেখা হয়েছে। এখানে রাস্তাঘাটগুলো আসলে আমাদের দেশের রাস্তাঘাটের মতো না, এক্সপ্রেসওয়েই বেশিরভাগ। সো আপনারা রাস্তার ভিউগুলো এনজয় করেন।
আমরা ফাইনালি গতকাল রাতে হোটেলে এসে পৌঁছাই মদিনাতে, এবং আমাদের হোটেল মদিনা শরীফের একদমই কাছে। এই যে হোটেলের জানলা থেকে মদিনার ভিউ, এই যে সামনে যে সাদা মসজিদটা দেখছেন এটা হলো আলী মসজিদ, তার সামনেই মদিনা শরীফ। হোটেল থেকে বের হয়েই আসলে ওয়াকওয়ে, সো পায়ে হেঁটে অল্প 2-3 মিনিট হাঁটলেই এখানে মসজিদে একদম কাছে। সো এই যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে আসলে ওয়েদারটা অন্যরকম। মক্কায় যেমন একটু গরম ছিল, মদিনায় তুলনামূলক টেম্পারেচারটা অনেকটা সুদিং, মানে অনেকটাই আরামদায়ক ওয়েদার। সো আমরা ঢুকে যাচ্ছি। আর আমি আরেকটা জিনিস সাজেস্ট করতে চাই, মানে আপনারা যদি যেই উমরায় আসেন, আসার সময় এইটা খেয়াল রাখবেন, মক্কা হোক মদিনা হোক হাঁটাহাঁটি অনেক করতে হয়। সো একদম পায়ে কমফোর্টেবল স্যান্ডেল হোক, জুতা হোক, যেটাই নেন খুব কমফোর্টেবল, যেটা দিয়ে হেঁটে আরাম পাওয়া যায় এরকম শু নিয়েই আসবেন, আদারওয়াইজ আপনাদের স্ট্রাগল করতে হবে। আর একটা জুতার ছোট ব্যাগ রাখবেন, তাহলে কি জুতা ক্যারি করতে আর সমস্যা হয় না। এদিক ওদিক রেখে হারায় যাওয়ার অনেক চান্স থাকে। জায়গাগুলো বড়, মক্কা এবং মদিনা দুই সাইডেই অনেক বড়। সো যাতে হারায় না যায় একটা ব্যাগ ক্যারি করবেন। আর এইখানে রাস্তাঘাটগুলা আসলে এত ক্লিন। এনিওয়ে, আমি আর কথা বাড়াবো না, আপনারা ভিউ এনজয় করেন। دانا ليل اطلي حمام دانا بساب دانا دانا كبوتر دانا 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 ليل وليل اطلي حمام دانا دانا
আজকে আমাদের মদিনা স্টের লাস্ট দিন। আজকে আমাদের রিটার্ন ফ্লাইট বিকালের দিকে। আর এই কয়েকদিন 3 দিন স্টে ছিল আসার পরে। ট্রাভেলিংয়ে আসলে একদিন চলে গেছে মাঝখানে। তো 3 দিন আশেপাশে বেশ কিছু এরিয়া দেখা হয়েছে, ওইভাবে ভিডিও করা হয়নি। আর যেগুলো ফুটেজ ছিল ওগুলাই আপনাদের সাথে আসলে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। নাও আই এম গোয়িং ব্যাক টু ঢাকা। এতটুকুই ছিল আপনাদের সাথে শেয়ার করার মতো। আসলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে, সো 2 পার্টে দেওয়ার কোনো ইচ্ছা ছিল না। চেয়েছি এক পার্টেই পুরোটা কমপ্লিট করে ফেলতে, যেহেতু খণ্ড খণ্ড ভিডিও বেশি ছিল। সো আশা করি আপনাদের ভালো লাগছে ভিডিওটা। উমরায় আসাটা আমার লাইফ টাইম মেমোরিতে রাখার মতো এমন একটা বিষয়। তো আমি চেষ্টা করবো আবারও আসতে। বড় হজ করারও প্ল্যান আছে, আল্লাহ যদি তৌফিক দান করেন। আপনারা দোয়া করবেন যাতে আমি করতে পারি। সো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে, যদিও একটু লেন্দি হয়ে গেছে। আমি ওইভাবে খুব বেশি এডিটিং বা ইয়েও করিনি, আমার কাছে যেগুলো ছিল র ফুটেজ ওগুলাই ইউজ করেছি। তো আপনাদের যদি ভালো লাগে বা এরকম ভিডিও দেখতে চান তাহলে বলতে পারেন, অথবা টেকনিক্যাল ভিডিও কোনোটা যদি রিসেন্টলি আপনাদের কোনো নিড থাকে বা কোনো কিছু সম্পর্কে জানতে চান, আমি যদি জানি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কমেন্টে বলতে পারেন। সো আজকে এ পর্যন্তই। নেক্সট দিন আবার কোনো ব্লগে দেখা হবে। সো আমার জন্য দোয়া করবেন, আপনারা ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।